আপনারা জানেন দুটো সরকার চলছে, একটা দিল্লির সরকার আর একটা নবান্নের সরকার। এই দুটো সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন তারা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে তার সাথে কোনো মিল নেই। আপনারা জানেন যে দিল্লির সরকার বলেছিল যে আমাদের অর্থনীতি, আমাদের ইকোনমি 5 ট্রিলিয়ন হবে। দিল্লির সরকার বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। দিল্লির সরকার বলেছিল কৃষকের আয় দ্বিগুণ হবে। দিল্লির সরকার বলেছিল अच्छे दिन আসবে। কিন্তু আমরা ভারতবর্ষের আপামর জনগণ, বাংলার জনতা বুঝতে পারছি হাড়ে হাড়ে কি अच्छे দিন এসেছে। আর বাংলার সরকার, নবান্নের সরকার গত ইলেকশনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি ক্ষমতায় আসেন ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল চাকরি হবে, কোট আনকোট এই শব্দটাই বলেছিলেন। কিন্তু আজ উনি কি বলছেন? উনি বলছেন ঝালমুড়ি বেচো, ঘুগনি বেচো, চা বানাও, চপ বানাও। এই দুটো সরকার জনগণকে ভাওতা দিয়ে ক্ষমতায় বসে আছে। এই দুটো সরকারের রং ভিন্ন হলেও এদের স্বাদ এবং গন্ধ দুটোই এক, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। কারণ এই দুটো সরকারের পলিসি, যে পলিসি তৈরি হয় সেটা একটা টেবিল থেকে, আর সেই টেবিলটা আছে নাগপুরে। এই নাগপুরের টেবিল থেকে দিল্লির সরকার আর নবান্নের সরকারের পলিসি নির্ধারণ হয়। নাগপুরের পলিসি হচ্ছে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা। আর এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে কি লাগবে? স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে লাগবে ভুকমারি, অশিক্ষা, হাহাকার। এইগুলো ছাড়া স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ মানুষের পকেটে যদি টাকা থাকে তাহলে সে কখনো কারো কাছে আত্মসমর্পণ করবে না সহজে। এটা সব সরকার বোঝে। সেই জন্য তারা জনগণকে, গরিব জনগণকে ভুকমারির মধ্যে নিয়ে যেতে চায়। স্বৈরাচারী হিটলারের নাম আমরা সবাই জানি। স্বৈরাচারী হিটলারের একটা কায়দা ছিল। সেই কায়দাটা হচ্ছে যে জনগণকে এতটা অসহায় করে তোলো যেন তারা বেঁচে থাকাটাকেই তাদের স্বাধীনতা বলে মনে করে, বেঁচে থাকাটাকেই তাদের জীবনের সর্বস্ব পাওনা বলে মনে করে। এটা হচ্ছে হিটলারি কায়দা। আর সেই হিটলারি কায়দায় নাগপুর চলে আসছে, সেই নাগপুরের কায়দায় এই দুটো সরকার চলছে। আমি প্রমাণ